Oh, at last I have reached the destination, Damsang Fort. See the board. দেখুন, দম আটকে আসছে প্রায়। অনেকটা উঁচু পাহাড়ি পার্বত্যময় প্রায় বলতে গেলে। ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, হু হু করে বাতাস বইছে মনে হচ্ছে। আর এই যে বোর্ড, উপরে লেখাই আছে দামসাং ফোর্ট। একটি ফোর্ট এখানে ছিল, অনেক পুরনো ফোর্ট। যদিও তার ফোর্টের কোনো বিল্ডিং বা স্ট্রাকচার কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এখানে নোটিশ বোর্ড এবং উপরে ওড়া যে পতাকা তা চিহ্নিত করছে এই এলাকাকে। এখানে লেখা রয়েছে, ইউ আর এন্টারিং এ স্যাক্রেড অ্যান্ড স্পিরিচুয়াল প্লেস, প্লিজ মেনটেন দ্য scarcity, do not litter, no now veg food to consumed in the premises. এখানে কোনো ভেজ ফুড, সরি নন ভেজ ফুড, সেটা এখানে ব্যবহার করা যাবে না। এদের স্যাক্রেড প্লেস এটা। বহু প্রাচীন এই যে সিকিমের যে রাজবংশ, তারা এই দুর্গ থেকে তাদের গোটা সিকিম পরিচালনা করত একটা সময়। এবং আমরা জানি সিকিমের পূর্ব দিকে ভুটান, সেখান থেকে আক্রমণের ভয় ছিল, ফলে এটা পূর্ব দিকের বড় একটা দুর্গ হিসেবে ব্যবহার হতো। অনেক পরে যখন সিকিমের রাজারা দুর্বল হয়ে পড়ে, তখন সেখান থেকে অর্থাৎ ভুটান থেকে এখানে আক্রমণ হয় এবং দখল করে নেয়। সেটা অনেক পরের ইতিহাস। এবং ভুটানিদের হাত থেকে বাঁচার জন্য সিকিমের রাজারা পরে ইংরেজদের সহযোগিতা চায়। ততদিনে ইংরেজরা ভারতে চলে এসেছে, ইংরেজদের ক্ষমতা বিস্তারের দরকার ছিল, তারা সিকিমকে সাহায্য করে। এবং সেই সময় থেকে দার্জিলিং, কালিম্পং এই জায়গাগুলো ইংরেজদের অধিকারে চলে যায়। আর এই যে সিকিমও পরোক্ষে ইংরেজদের নিয়ন্ত্রণে চলে আসে। যাই হোক, এখান থেকেও কিছুদিন ইংরেজরা শাসন পরিচালনা করেছিল সিকিমের, সেসব এখন ইতিহাস। সেই ইতিহাস প্রায় ধ্বংস, শুধু একটি সাইনবোর্ড তার সাক্ষ্য বহন করে চলেছে। আচ্ছা, এখানকার লোকেশন নিয়ে একটু বলি। আমি এলাম প্রায় 20 মিনিট তার উপরে, বেশ জোরে পা চালিয়ে এসেছি, 20 মিনিটের উপরে এসেছি। পুরো পাহাড়ি একটা জঙ্গল পথ, কেউ নেই, জনমানব শূন্য, আমি কারো দেখা পাইনি জঙ্গলে। আর এতটাই ঘন অন্ধকার যে আমি প্রায় মানে পৌঁছাবো না এই ভাবনা নিয়ে দুবার ফিরে দাঁড়িয়েছি, তারপর শেষ পর্যন্ত এসে পৌঁছালাম। আর যারা আমার সঙ্গী, যারা এসেছেন, তারা যদি এখানে পৌঁছাতে না পারেন, তো তাদের জন্য এই ভিডিওটা করে দিচ্ছি। আশা করি তারা দেখে খুশি হবেন। অনেক দূরের নিচে, এই যে আমার পিছনে দেখা যাচ্ছে, অনেক দূরের নিচে পাহাড়ি গ্রাম দেখা যাচ্ছে। আর এখানে বোধহয় চেঁচিয়ে ডাকলেও কাউকে পাওয়া যাবে না, বহু দূর পাহাড়ি গ্রাম থেকে। একদম নিস্তব্ধ একটি জায়গা। এখানে লেখা রয়েছে, আরেকটি সাইনবোর্ড রয়েছে, যেহেতু এদের পবিত্র জায়গা, এখানে কোনো নোংরা ফেলবেন না। এই প্রসঙ্গে বলে রাখি, সিকিমের মানুষজন কিন্তু পরিচ্ছন্নতার দিক থেকে খুব এগিয়ে, খুব রাস্তাঘাট পরিষ্কার করে রাখেন। আমাদেরও সেটাকে মূল্য দেওয়ার দরকার। আর এই এলাকায় একটা বড় ভয় হচ্ছে জোক। রাস্তায় যে কত জোক দেখলাম তা নেই ঠিক, এবং এই উপরের দিকে যত উঠছি, জোকের সাইজ এবং পরিমাণ অনেক বড়, বেশি। এই একটা গা ছমছমে ভয়, এখন ফিরতে পারলে হয়। থ্যাংক ইউ।